নমস্কার। আবারও একটি নতুন গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ। আজ পাঠ করব অলোক রায়ের লেখা গল্প হীরের হার। মঙ্গলবারের কাকভোর। আলোর সংবাদ নিয়ে পাখিদের ছোটাছুটি শুরু হয়ে গেছে। কণ্টক শয্যা ছেড়ে চটপট উঠে পড়ল চিত্ত। বউয়ের ঘুম ভাঙাতে গিয়ে অবধারিত ধমক খেল সে। হিংসে হলো তার। মেয়েদের মতো অল্প বুদ্ধি হতে পারত যদি। দুটো দিন না ঘুমিয়ে ডাকাতের পদধ্বনি শুনে রাত কাটাতে হতো না। সাইকেলে ছেলেটা কাগজ ছুঁড়ে দিয়েছে। ব্যালকনি পার হয়ে এসে পড়েছে জানালার কাঁচের সার্সিতে। সেই আওয়াজে মুহূর্তের জন্য চিত্তর হাট রক্ত পাম্প করতে ভুলে গেছে। ফ্যাকাশে হয়ে গেছে চিত্তর মুখ। হতভাগা। হাই তুলতে তুলতে উঠে বসল নয়ন। কাল থেকে বারণ করে দিয়ে তো ছোঁড়াকে কাগজ দিতে। আয়েসে ঘুমটা ভেঙে দেয় সাত সকালে। মশারি ছেড়ে বেরিয়ে এসে নয়ন অবাক। কাগজ পড়লে না, চা খেলে না, এখনই দাড়ি কামাচ্ছ? চিত্ত বলল, ব্যাংকে যেতে হবে না লকার খুলতে? আর একটা ঘুমে মাখামাখি হাই তুলে নয়ন বলল, ও ভুলে গেছিলাম। হিংসের নিঃশ্বাস পড়ল চিত্তর। কি আনন্দে গড়েছ ভগবান মেয়েদের, না স্মৃতির চুলকানি না বুদ্ধির বালাই। ঘরে রাজার দৌলত, মহারানীর ড্যাম কেয়ার। খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। এদিকে রুচিহীন খাদ্য চিবোচ্ছে তার হতভাগা পতি। নিদ্রাহীন নিশে যাপন করছে রানীর সম্পত্তি আগলে। গত শুক্রবারের কথা। নয়ন তখনও ঘুমোচ্ছে। চিত্তকেই উঠতে হলো ল্যান্ডফোনের আওয়াজে। হ্যালো, কে বলছেন? ও বাবা, বলুন। আজ বিকেলের দিকে আপনাদের ওখানে অবশ্য যেতে হবে। বেশ তো, অফিস থেকে ফিরে নয়নকে নিয়ে আমি ঠিক পৌঁছে যাব। ফোন রাখতেই ধমক খেল চিত্ত। কেমন আছে সবাই সেটাও জিজ্ঞেস করলে না? ভালোই হবে, মন্দ হলে গলায় অত জোর থাকতো না। বাবা আগের জন্মে বাঘ ছিল, সুখে দুঃখে সমান ওজন গলায়। বরকে বকতে হবে তাই এত কথা বলা। অন্যথা বাপের বাড়ির সম্বন্ধে তার গভীর উদ্বেগ ব্যক্ত হলো তার পরের বক্তব্যে। আজ ভেবেছিলাম ভোরের কুয়াশা সিনেমাটা দেখতে যাব। যেমন তেমনই হোক, জামাই বলে কথা। সান্ধ্য চায়ের আসরে আইটেম ছিল অনেকগুলো, কিন্তু শ্বশুরমশাইয়ের একটি কথায় সবগুলো সমান অরুচিকর মনে হলো চিত্তর। গত জন্মের বাঘ বললেন, নয়ন মা, তোর হীরের হাটটা আজ নিয়ে যা। কাটলেটের চিংড়ি গলায় বাঁধল চিত্তর। কাশতে কাশতে শ্বশুরের দিকে তাকালো সে। কাল ভোরবেলা ফ্লাইট, সাউথে যাচ্ছি। কয়েকটা মন্দির টন্দির দেখে মাসখানেক পরে ফিরব। তোর দাদা বৌদি দায়িত্ব নিতে চাইছে না, বলছে যার জিনিস তাকে ডেকে দিয়ে দাও। ব্যাংকে লকারে রেখে দেবে। লকার তো নেই আমাদের। নয়ন বলে মধ্যে মধ্যে, আমি কান দিই না। ওসব টাটা বিড়লাদের থাকে। আমাদের মতো ছাপোষা গৃহস্থের কি দরকার হাতি পোষার? শুনেছি ও চাবি হারিয়ে গেলে নাকি শয়ে শয়ে টাকার গুণাগার দিতে হয়। যা ভুলো মন নয়নের, আর যা খ্যাপাটে আমি, চাবি তো হারাবেই। চিত্তর কথা শেষ হতে শ্বশুরমশাই তার হাতটা চিত্তর পিঠে রেখে বললেন, তোমার এই সাদামাঠা কথাগুলো আমার বড় ভালো লাগে। দাদা বললেন, সাদামাটা না কচু, ইডিয়েট। তীব্র তীক্ষ্ণ স্বরে ভেসে এলো ওদিক থেকে, দাদা। দাদা বাকি কথাগুলো গিলে ফেললেন। জমের দরে কাঁটা দিতে তো ওই একজনই, সে রেগে যাচ্ছে। দাদা চুপ করতেই কণ্ঠস্বর বেজে উঠল দাদার উত্তমার্ধের, না ভাই, ও তুমি নিয়ে যাও। নিজের জিনিস খোয়া যায় 3 দিন আফসোস করলাম, পরের জিনিস হারালে সারা জীবন শুনতে হবে দাদা বৌদি গাপ করেছে। শাশুড়ি কেমন একটা ইঙ্গিত করে মেয়েকে বললেন, ওটা তুই নিয়েই যা। কোন শাশুড়ি আর ছেলের বউকে 16 আনা বিশ্বাস করে? তড়িঘড়ি গোটাকয় পথ চিবিয়ে উঠে পড়ল চিত্ত। হীরের হাটটা নিয়ে যেতেই হবে যখন, রাত করাটা তখন কাজের কথা নয়। বুক পকেট, সাইড পকেট, হিপ পকেট, কোনো কিছুর ওপর বিশ্বাস নেই চিত্তর। মেয়েদের ভ্যানিটি ব্যাগ তো ফঙ্গবে নেই, টান মারলেই হাতছাড়া। নিজের গেঞ্জির পেটের উপর পকেটে শুধু নিরাপদ মনে হয় চিত্তর। হাটটি সেখানে চালান করে। বউকে পিছনে বসিয়ে কিকের পর কিক মারতে শুরু করলো স্কুটারে। পথের এদিক ওদিক তাকায় আর কিক মারে। যন্ত্র তখনই যন্ত্রণা দেয় যখন বোঝে লোকটার তাড়া আছে। নয়নতারা ধৈর্যচ্যুতি ঘটে। ট্যাক্সি ডাকো একটা, এ আপদ এখানেই থাক। গোবিন্দকে দিয়ে দাদা মেরামত করিয়ে আনবে। চিত্তর খুব মায়া নয়নের উপর।
প্রেমের আঁকশে কত উঁচু থেকে টেনে এনে মেয়েটাকে তার ঘরে ফেলে দিয়েছে। চিত্ত খুব বোঝে। তাই যখন চিত্তর পছন্দের কিছু রাঁধতে রাঁধতে ঘুপচি রান্নাঘরে খুন্তি নাড়তে নাড়তে আঁচল তুলে কপালের ঘাম মোছে নয়ন, তখন প্রতিজ্ঞা করে চিত্ত, আসন্ন প্রমোশনটা পেলেই সর্বপ্রথম একজন রান্নার লোক রাখবে সে। শত দৈন্যের মধ্যেও অকৃত্রিম আনন্দে ভাসা মেয়েটার কোনো কথার অবাধ্য হয় না চিত্ত। কিন্তু আজ দৌলতের আতঙ্ক এত প্রবল হয়ে উঠেছে যে জীবনে প্রথম নয়নের কথায় বিরক্ত হলো সে। থামো তো, এসব নিয়ে ট্যাক্সিতে ওঠা যায় না। আরও গোটা কয় লাথি খেয়ে সচল হলেন অচল যন্ত্র। মেয়ে জামাইকে বিদায় জানাতে পথে নেমেছিলেন অট্টালিকার বাসিন্দারা। স্কুটার পথের বাঁক নিতে দীর্ঘশ্বাস ফেলে ভিতরে চললেন তাঁরা। প্রেম কি একটা অলৌকিক অঞ্জন, যার জাদু প্রলেপনে সকল অসুন্দর মুহূর্ত সুন্দর হয়ে ওঠে? না হলে চেনা 12 ঘরের বাড়ি ছেড়ে 2 ঘরের পায়রার খোপে ফিরে যাবার জন্য ছটফট করে কেন মেয়েটা? দুর্ভাগ্যক্রমে হিরে বাড়ি এলো শুক্রবারে, আগামীকাল মাসের 2য় শনিবার। ব্যাংক বন্ধ। পরের দিন রবিবার, সোমবারে গান্ধী জয়ন্তী। 3 দিন কি করে আগলাবে চিত্ত এই মূল্যবান গয়না? প্রেম যে কি অমূল্য অলঙ্কার ভরে দিয়েছে নয়নের হৃদয়ে, সে এই তুচ্ছ হীরের হার দেখতেও গেল না চিত্ত কোথায় রাখছে। দেখলে হয়তো এমন বিপজ্জনক কাজ করতে দিত না চিত্তকে। পরের 3 দিন অবর্ণনীয় কষ্টে কাটল চিত্তর। খিদে পায় না দিনে, ঘুম পায় না রাতে, গ্লাস গ্লাস জল খেয়েও তেষ্টা মেটে না, মুখ শুকনো, চোখ লাল। শনিবারে তার অফিস খোলা ছিল, কিন্তু বিপদের মধ্যে নয়নকে একা ফেলে রেখে যায় কি করে? বিপদের বোধ নেই যার, সে তো সাবধান হবার চেষ্টাই করবে না। দিব্যি শীষ দিয়ে গান গেয়ে দিন কাটছে নয়নের। অন্যজন উৎকর্ণ হয়ে তস্করে সাবধানে পা ফেলার আওয়াজ শুনছে হাওয়ায় ঝাপটায় কাগজের উড়ে যাবার শব্দে। চিত্তর টেলিপ্যাথির জোরে 2য় রাতে চোর এলো ফ্ল্যাটে। খুট করে খুলে গেল দরজা। চোরের ধারণা ছিল না রাত 2টোর সময় কেউ জেগে বসে থাকবে ঘরে। চিত্ত কে কে করে উঠতেই পালিয়ে বাঁচল চোর। উঠে বসল নয়ন। চেঁচাচ্ছ কেন? ওই দেখো, ফ্ল্যাটের দরজা খুলে ফেলেছে চোরে। বাবার আমলের 20 বছরের ফ্ল্যাট, চোর ডাকাতে উঁকি মারতেও আসেনি কোনোদিন। ওসব দামি গয়নায় গন্ধ ছড়ায়। 2 দিনের মধ্যে ঠিক টের পেয়ে গেছে চোরেরা। নয়ন শুয়ে পড়ল আবার। দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো প্লিজ, মাঝরাতে গল্প করে না। বাড়িতে হীরের হার, দরজায় চোর, গল্প? ঈশ্বর, আমাকে পরজন্মে নয়ন করে পাঠিও। চিত্ত ভবিতব্যের কাছে প্রার্থনা জানিয়ে উঠে গেল দরজা বন্ধ করতে। সেখানে গিয়ে আবিষ্কার করলো ছিটকিনি ভাঙা, হ্যান্ডেল লক অকেজো। নয়নের ঘুম না ভাঙে প্রায় নিঃশব্দে টেনে এনে টেবিলের ঠেকো দিল ভেজানো দরজায়। টেবিলের উপর দাঁড় করিয়ে দিল একটা টুল। ফ্রিজ থেকে বার করে এনে টুলের উপর রেখে দিল দুধের ডেকসি। শব্দও হবে, আবার এসব ভেদ করে যদি ঢুকে পড়ে চোর, দুধে পা পিছলে নির্ঘাত আছাড় খাবে সে। সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে চেঁচামেচি শুরু করলো নয়ন। চোরের দুধ খেয়ে গেছে। আহা, কত খিদে পেয়েছিল তার! কেন তাড়ালে তাকে চেঁচামেচি করে? পাশেই রাখা ছিল 8খানা কেক, রয়ে শুয়ে খেত বেচারা। চিত্তর মনের যে অবস্থা, মনেই পড়ল না দুধের কথা। নাক মুখ বাঁকা করে রচাটা খেলো দুজনে। ইতিমধ্যে কাজের মেয়ে মিনতি এসে হাঁক পারল, বৌদি আসি রে। আধখালি চায়ের কাপটা চিত্তর হাতে ধরিয়ে দিয়ে করিডরের দিকে এগিয়ে গেল নয়ন। চিৎকার করে উঠল, দেখেছ কাণ্ড? 8খানা বাড়ি দোরগোড়ায়। হ্যাঁ, দুধের ডেকসি এখানে? দাঁড়া রে মিনতি, সরাই এগুলো। ইস, দুধটা ছানা কেটে গেছে। যাবেই, ফ্রিজ থেকে বার করার জিনিস ঠিক থাকে কখনো? মিনতি চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, এসব কি বৌদি? নয়ন এমনভাবে বলল চোর এসেছিল, যেন চোর আসাটা একটা গৌরবের ব্যাপার। মিনতি মুচকি হেসে বলল, 32 দিন খেতে পায়নি বোধহয় চোরটা, নইলে এই বাড়িতে ঢোকে? খুব রেগে গেল নয়ন। বরের ঘর নিয়ে ঠাট্টা? জানিস এ বাড়িতে এখন হীরের হার রাখা আছে একটা? চিত্তর গলা খাঁকারে উপেক্ষা করে নয়ন সম্পূর্ণ করল তার বাক্য। চিত্ত এবার মেরামত করতে বসলো তার বউয়ের বয়ান। তোর বৌদি তো এ বাড়ির হীরের হার। মিনতি সঙ্গে সঙ্গে সাই দিল সেই কথায়। এটা তুমি ঠিক বলেছ দাদা, এত বাড়িতে কাজ করি, বৌদির মতো কেউ না। রাগলে চড় মারে, খুশি হলে চুমু খায়। সোম শেষ, ভাঙা দরজা দিয়ে মঙ্গলবার এলো।
4 রাত্রি আর 3টি গোটা দিনের আতঙ্ক আর আশঙ্কার জাম ঝাঁকানিতে চিত্ত স্মৃতি বিস্মৃতি ঘুলিয়ে যখন একাকার, তখন ভোরের পাখি শীষ দিল নতুন সুরে। নয়নের চা তৈরি হতে না হতে চিত্ত দাড়ি কামিয়ে প্যান্ট শার্ট পরে বেরোবার জন্য রেডি। কিন্তু নয়নের ঘড়ি কিছুতেই এগোয় না। তাগাদা দিলেই বলে 10টার পরে আসবে সবাই, 3 দিন পরে দেখা, ভালো মন্দের খবর নেবে একে অন্যের। কাজ শুরু হতে 11টা। চিত্তর পিড়াপিড়িতে 10টা নাগাদ সাজগোজ সম্পূর্ণ হলো নয়নের। এতক্ষণে খোঁজ পড়ল হাড়ের। কোথায় রেখেছো হাড়টা? মাথাটা তার চুলকে অনেক ভেবে চিত্ত বলল, বোধহয় চালের ড্রামে। কোনই পর্যন্ত চালের মধ্যে হাত ডুবিয়ে কিছুই পাওয়া গেল না। চিত্ত বলল, তাহলে বোধহয় আটার টিনে। কোনই পর্যন্ত সাদা করে মাথা নাড়ল নয়ন। চিত্তর সঙ্গে সঙ্গে তারও এবার চিন্তা বাড়ল। উঠে এলো চিত্ত। দুজনে এবার রান্নাঘরের সব কটা কৌটো খুলে মশলাপাতি ছড়িয়ে ছিটিয়ে হাড় খুঁজতে লাগলো। পাগলের দশা এখন দুজনের। একটা কৌটো খুলে নয়ন কেসে উঠতেই মনে পড়ে গেল চিত্তর। ওই ওই কৌটোর মধ্যেই হাড়টা আছে। ওটা খুললেই চোরের হাঁচি কাশি শুরু হবে, আর আমরা তখনই জানতে পারবো বলে ওর মধ্যেই লুকিয়ে রেখেছিলাম হাড়টা। জিভের টাকরায় কেমন একটা শব্দ করে লঙ্কার গুঁড়োর কৌটোটা চিত্তর হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘর ছেড়ে পালালো নয়ন। পরমবীর চিত্ত সাঁড়াশে দিয়ে হাড়টা তুলে সিঙ্কে জল ভরা বাটির মধ্যে ফেললো সেটা। তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে রোগড়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নয়নের সামনে গিয়ে দাঁড়ালো। ইহজন্মে ও হাড় পরা যাবে না, পড়লেই ঘাড় গলা জ্বলে যাবে। কি যে বলো, ভালো করে ধুয়ে এনেছি, এই দেখো। হিরেতে জিভ ছোঁয়ালো চিত্ত। কি করছো কি করছো? আঁতকে উঠল নয়ন। হিরে চাটলে মানুষ মরে যায়, সিনেমায় দেখেছি। একটুও ঝাল নেই। বাক্য শেষ হতে না হতেই জ্বলে উঠল চিত্তর জিভ। এইবার চিন্তায় পড়ল চিত্ত। এ বস্তু গেঞ্জির পকেটে আলগা নেবার আর সাহস নেই তার। গেঞ্জি ভেদ করে পেটে জ্বালা ধরাই যদি। তোমার ব্যাগ থেকে হাড়ের কৌটোটা বার করে দাও তো, ওতে ভরে নিয়ে যেতে হবে। একটুখানি রাস্তা তো, তোমার ব্যাগেই নিয়ে নিও। অত বড় কৌটো তো আর আমার গেঞ্জির পকেটে আঁটবে না। ভাগ্য ভালো দরজার বাইরের অ্যালড্রপটা ভাঙেনি সেদিন চোর, নয়তো দুজনে একসাথে বেরোতে পারতো না। বাড়ি থেকে বেরিয়ে 200-300 মিটারের মধ্যে ব্যাংক অফ বরোদা শ্যামবাজার ব্রাঞ্চ। নয়নের দাদা এই ব্রাঞ্চের জোড়াসাঁকো ব্রাঞ্চের ম্যানেজার। তাই নয়ন ম্যানেজারের থেকে কম কারোর সঙ্গে কথা বলবে কেন? চিত্তকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে ঢুকলো ম্যানেজারের কেবিনে। সরাসরি কথা পারল নয়ন। আমাদের একটা লকার দরকার। সবিনয়ে কথা শুনতে অভ্যস্ত ম্যানেজার এমন চাঁচা ছোলা আবদারের উত্তর দিলেন কাঠখোট্টা ভাষায়, লকার খালি নেই। তারপরে বোধহয় নয়না চিত্তর দিকে তাকিয়ে মায়া হলো তার। অনেক ফর্মালিটিজ আছে, তার থেকেও বড় কথা অনেক টাকা ফিক্সড ডিপোজিট রাখতে হয়। আমার অনেক টাকা রাখা আছে আপনাদের ব্যাংকে। কই এফডি রসিদগুলো দেখি। অবিশ্বাসের সুর ম্যানেজারের গলায়। রসিদ সঙ্গে নেই, তবু দম্বার পাত্রী নয় নয়নতারা দেবী। খুটখুট করে মোবাইলের নম্বর মিলিয়ে জিজ্ঞেস করলো, তোদের ব্রাঞ্চে আমার কত টাকার ফিক্সড আছে দাদা? 4.5 লাখ। একটু ম্যানেজার সাহেবকে বলে দে তো। মোবাইলটা ম্যানেজারের হাতে দিতে দিতে নয়ন বলল, আমার দাদা, জোড়াসাঁকো ব্রাঞ্চের ম্যানেজার। কে, নবীন নাকি? আমি রতনদা কথা বলছি। তোমার বোন এসেছে লকার নিতে, এসেই তোমার পরিচয় দেবে তা না চোটপাট করছে। ও প্রান্ত থেকে নয়নের দাদা বলল, আদুরে বোন রতনদা, বাড়ির ছোট মেয়ে, মাঝামাঝি হাইটে ভালো পজিশনে একটা লকার দিয়ে দিন ওদের। সে তো দিতেই হবে এখন, ব্যাংকের বোন ভগ্নিপতি বলে যখন কথা। লকারের ঘরে একা হতে চিত্ত জিজ্ঞেস করল, এত টাকা তুমি জমালে কি করে? মাসে মাসে বাবা পকেট মানি দিত, আমি সেগুলো দাদাকে দিতাম ব্যাংকে রাখতে। বেশ কিছু টাকা জমা হয়ে গেলে আমার থেকে ফর্ম ভরিয়ে নিয়ে দাদা ফিক্সড করে দিত টাকাটা। তোমার লাগবে? তুলে আনবো? চিত্ত বলল, আরে না না, দিব্যি চলে যাচ্ছে তো আমাদের। তাছাড়া খুব শিগগির একটা প্রমোশন পাবো আমি। হিরের হার লকারে রেখে চাবিটা হাতে নিয়েই ভীষণ খিদে পেল চিত্তর। 4 রাত্রির 3 দিনের অর্ধাহার। ঝালমুড়িওয়ালার পাশে স্কুটার থামিয়ে অর্ডার দিল চিত্ত। বড় করে 2টো ঠোঙা বানাও দেখি, সব কিছু বেশি বেশি দিয়ে। নয়ন বলল, না বাপু, ঝালটা বেশি দিও না। সকাল থেকে লঙ্কার গুঁড়োর যা খেলা চলছে বাড়িতে, এখনো জিভে আঙুল ছোঁয়ালেই চিনচিন করছে। হিরের হাতটা বোধহয় চিরতরে অস্পৃশ্য হয়ে গেল।
হীরের হার এবং লঙ্কার গুঁড়োয় সম্পর্ক স্থাপন করতে না পেরে পাগল দেখা সতর্ক দৃষ্টিতে মুড়িওয়ালা তাকালো নয়নের দিকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।